ছাড়াই আপনারা পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে স্ট্যাটাস চেক করার অপশন সেখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলা হয়েছে ওটিপি উইল বি সেন্ড টু ইউর ইকিউআইসি রেজিস্টার্ড মোবাইল নম্বর। মানে এখান থেকে যদি আপনি এই প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে কিন্তু ইকিউআইসি রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপির মাধ্যমেই কিন্তু আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে আপনারা এখন এই ওটিপি ছাড়াও এই পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে কিভাবে করবেন সেই সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনাদেরকে দেখানো হবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে ফলো করবেন। তো এই কেন্দ্রীয় সরকারের চালু করা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের নথিভুক্ত থাকা কৃষকরা যদি তাদের স্ট্যাটাস এই প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে দেখতে চান নাও ইওর স্ট্যাটাস এই অপশনের মাধ্যমে, তাহলে কিন্তু এখানে একদম স্পষ্টভাবে লেখা রয়েছে, যেটি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বলা হচ্ছে যে ওটিপি উইল বি সেন্ড টু ইওর ইকিউআইসি রেজিস্টার্ড মোবাইল নম্বর। মানে এখান থেকে স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আপনাকে ওটিপি ইনপুট করতেই হবে বা ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে তারপরেই কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন, যেটি কিন্তু কৃষকদের তথ্য সিকিউর রাখার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে। তবে এখন আপনারা ওটিপি ছাড়াও বা ওটিপি না দিয়েও কিন্তু খুব সহজেই এই প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন চলুন এবার জেনে নেওয়া যায়। তো ওটিপি ছাড়া পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন গুগলে এবং লিখবেন পিএফএমএস, এটি লিখে সার্চ করবেন। তারপরে আপনারা এখানে ফার্স্টে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এছাড়াও এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেখান থেকেও ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো যাই হোক, ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটের হোম পেজটি আপনারা দেখতে পেয়ে যাবেন বা ওয়েবসাইটের হোম পেজেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন নতুন একটি অপশন কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, ট্র্যাক ডিপিটি ডিটেলস। তো এখান থেকে ডিবিটির যে ডিটেলস সেটি কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন। অন স্ক্রিন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনারা কি করবেন, এই ট্র্যাক ডিবিটি এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পরেই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে যাবে। তো এখান থেকে বলা হচ্ছে প্রথমত ক্যাটাগরি। তো আপনাকে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন এনএসপি, পিএম কিষাণ, তারপরে নারেগা, পিএএইচএএল, এছাড়াও ডিবিটির মাধ্যমে আরও যে সমস্ত প্রকল্পের টাকাগুলো দেওয়া হয় সেই সমস্ত প্রকল্পের নামগুলো এখানে রয়েছে। এবার এখানে কি কি নাম রয়েছে চাইলে আপনারা এখানে এসেও দেখতে পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা কিন্তু জানতে পেরে যাবেন যে এখান থেকে আপনারা কি কি চেক করতে পারবেন এবং পিএম কিষাণ প্রকল্প ছাড়া অন্য কোন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস চেক করতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেই লিঙ্কে গিয়ে একবার দেখে নেবেন। তো আপনারা ফাইনাল যখন এই পেজে চলে আসবেন তো এখানে এই যে ক্যাটাগরির এখানে আপনারা কি করবেন, পিএম কিষাণ সিলেক্ট করবেন। পিএম কিষাণ সিলেক্ট করার পরে পেজটি এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরেই এখানে দেখুন বলা হচ্ছে দুইটি অপশন দেওয়া রয়েছে, একটি হচ্ছে পেমেন্ট আর একটি হচ্ছে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন। তো আপনারা কি করবেন, এই পেমেন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। তারপরে এখানে বলা হয়েছে এন্টার বেনিফিশিয়ারি কোড এবং এন্টার অ্যাপ্লিকেশন আইডি। তো এখানে বেনিফিশিয়ারি কোড নয়, এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনাকে ইনপুট করতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ও আর লেখা রয়েছে। তো এই দুইটির মধ্যে আপনি যে কোনো একটি এখানে ইনপুট করবেন। তো অ্যাপ্লিকেশন আইডি আপনি এখানে ইনপুট করবেন পিএম কিষাণ প্রকল্পের। তো পিএম কিষাণ প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি কোনটি, তো পিএম কিষাণ প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে এখানে যে ইন্টার রেজিস্ট্রেশন নম্বর বলছে, এই রেজিস্ট্রেশন নম্বরটি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এই পোর্টালের। তো এখানে আপনি কি করবেন, আপনার যে পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন আইডি সেটি এখানে আপনি ইনপুট করে দেবেন। আইডিটি এখানে ইনপুট করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে ক্যাপচার কোডটি, সেটি আপনারা সেম টু সেম দেখে দেখে এই ভেরিফিকেশন ঘরের ইনপুট করে দেবেন। এরপরে আপনারা যদি পেজটা একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন, সার্চ এবং রিসেট। তো আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে আপনারা পেজটা কি করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন। পেজটি নিচের দিকে স্ক্রল করার পরে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন পেমেন্ট ডিটেলস। তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন পেমেন্ট ডিটেলস। তো এই পেমেন্ট ডিটেলসের মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের আপনার রেজিস্ট্রেশন আইডি। তারপরে আপনি এখানে বেনিফিশিয়ারির নাম অর্থাৎ কৃষকের নাম দেখতে পেয়ে যাবেন। তারপরে বেনিফিশিয়ারি কোড, তো এখানে যে বেনিফিশিয়ারি কোড সেটি আপনারা দেখতে পেয়ে যাবেন। তো বেনিফিশিয়ারি কোড দেখার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এজেন্সি কোড। তো এছাড়াও এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন স্কিম কোড। তারপরে আপনি দেখতে পেয়ে যাবেন কৃষক বা
অ্যাপ্লিকেন্টের যে আধার নম্বর, সেই আধার নম্বর, তারপর এখানে অ্যাকাউন্ট নম্বর, যেটি কিন্তু আপনারা ফাঁকা দেখতে পাবেন, কারণ এই পিএম কিষাণ প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এখানে ব্যাংকের নামের জায়গাতেও আপনারা ফাঁকা দেখতে পেয়ে যাবেন, তারপরে আইএফএসসি কোড এখানেও কিন্তু আপনারা ফাঁকা দেখতে পাবেন। কিন্তু এই কৃষকের কত টাকা ক্রেডিট হয়েছে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে 2000 টাকা ক্রেডিট হয়েছে, এবং এখানে যে রিকোয়েস্ট ডেট সেটিও আপনারা দেখতে পেয়ে যাবেন, তারপরে ভ্যালিডেশন স্ট্যাটাস ডেট সেটিও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভাল ডেট, তারপরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন স্যাংশন স্ট্যাটাস ডেট, তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ফাইল স্ট্যাটাস ডেট। তো এখানে আপনারা সমস্ত কিছুই দেখতে পেয়ে যাবেন, সমস্ত স্ট্যাটাসে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখানে জাস্ট আপনারা কি করবেন, এখানে যে দেখতে পেয়ে যাবেন ক্রেডিট স্ট্যাটাস, তো এখানে যে ক্রেডিট স্ট্যাটাস দেওয়া রয়েছে, এই ক্রেডিট স্ট্যাটাসের এখানে আপনারা দেখে নেবেন যে আপনার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা, বা যদিও বা ঢুকে তাহলে কোন অ্যাকাউন্টে ঢুকেছে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এখানে প্রথমত দেওয়া থাকবে পিএফএমএস ট্রানজ্যাকশন আইডি, তারপর এখানে দেওয়া থাকবে ইউটিআর নম্বর, মানে ব্যাংকের তরফ থেকে যেটি জেনারেট করা হয়, তারপরে ব্যাংক ট্রানজ্যাকশন ডেট, তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন আপনারা ক্রেডিট ডেট কবে ক্রেডিট হয়েছে, তারপর আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাকাউন্ট নম্বর অ্যাজ পার ব্যাংক, মানে কোন অ্যাকাউন্টে আপনার এই প্রকল্পে 2000 টাকাটি ক্রেডিট হয়েছে সেটিও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এরপরে আপনি ব্যাংক হোল্ডার্সের নাম এখানে দেখতে পেয়ে যাবেন, এবং এখানে একটি ব্যাংকের তরফ থেকে দেওয়া রেফারেন্স নম্বরও আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে আপনারা এখানে যদি উপরের দিকে একটু লক্ষ্য করেন ক্রেডিট স্ট্যাটাস, এখানেও আপনারা দেখতে পাবেন পেমেন্ট সাকসেস লেখা রয়েছে। তো এটি কত নম্বর ইনস্টলমেন্ট, তো এখানে দেখতে পেয়ে যাচ্ছেন এখানে বলা হচ্ছে 8 নম্বর ইনস্টলমেন্ট। তো এই যে 8 নম্বর ইনস্টলমেন্ট, এই ইনস্টলমেন্ট কিন্তু এই কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, যার স্ট্যাটাসটি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। যদি আপনারা পেজটি আরো একবার নিচের দিকে স্ক্রল করেন, তাহলে কিছু কিছু কৃষকের ক্ষেত্রে আরো একটি ইনস্টলমেন্টের ঘর এখানে দেখাচ্ছে, আর কিছু কিছু কৃষকদের ক্ষেত্রে দেখাচ্ছে না। তবে ইতিমধ্যে যে কৃষকের তথ্যটি আমরা এখানে চেক করছি, এই কৃষকের ক্ষেত্রে যেহেতু দেখাচ্ছে না, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষকের এই তথ্যগুলোই কিন্তু এখানে দেখানো হচ্ছে। তারপরে আপনাদেরকে এখানে দেখানো হয়েছে যে পেমেন্ট এবং এখানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন। তো এই দুইটা অপশনের মধ্যে পেমেন্ট অপশনের মাধ্যমে কি কি দেখতে পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আপনারা কি করবেন, এখানে ডিবিটি স্ট্যাটাস, এখানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এটি সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারি ভ্যালিডেশন সিলেক্ট করার পর এখান থেকে আপনি পুনরায় আপনার যে পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বর সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন সেটা আপনারা সেম টু সেম এখানে বসিয়ে দিয়ে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে আপনি বেনিফিশিয়ারি ডিটেলস দেখতে পেয়ে যাবেন, বা কৃষকের যে তথ্য সেটি দেখতে পেয়ে যাবেন। প্রথমত অ্যাপ্লিকেশন আইডি, তারপরে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন বেনিফিশিয়ারির নাম বা কৃষকের নাম, তারপরে এজেন্সি কোড, স্কিম কোড, এছাড়াও আপনি এখানে কৃষকের আধার কার্ড নম্বর, লাস্ট থেকে 4টি সংখ্যা দেখতে পেয়ে যাবেন, অ্যাকাউন্ট নম্বরের ডিটেলস, ব্যাংক নেম, আইএফএসসি কোড, রিকোয়েস্ট ডেট, এছাড়াও রিকোয়েস্ট টাইপ, তারপর ভ্যালিডেশন স্ট্যাটাস, ব্যাংক স্ট্যাটাস, এখানে এনপিসিআই স্ট্যাটাসও দেখতে পেয়ে যাবেন, অ্যাপ্রুভাল বাই এজেন্সি এটিও আপনারা দেখতে পেয়ে যাবেন, স্ট্যাটাস বেনিফিশিয়ারি আপডেট এটাও আপনারা দেখতে পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি কোডও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে আপনারা অনেকেই বলবেন যে এখানে যে অ্যাপ্রুভাল বাই এজেন্সি এখানে না লেখা কেন, তো দেখুন এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার পরবর্তী কিস্তির টাকা দেবার কোনো স্টেপই কমপ্লিট করেনি বা স্টেপ নিয়ে আসেনি, যে কারণে কিন্তু এখানে না লেখা রয়েছে। যখনই স্ট্যাটাসের পরিবর্তন হবে তখন কিন্তু এখানেও কিছু না কিছু পরিবর্তন হয়ে যাবে। তো এইভাবেই আপনারা খুব সহজেই ওটিপি ছাড়াই পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপে ফলো করবেন। আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।